নমস্কার, আমি সায়নী। সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের গল্প, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক, এপিসোড 6। যতীন একদিন পুষ্পকে বললে, কতদিন হয়ে গেল এখানে এসেছি বলতে পারিস পুষ্প? এখানে দিনরাত্রি কোনো হিসেব পাইনি। পুষ্প বললে, পৃথিবীর অভ্যেস দূর হতে এখনো তোমার অনেক দিন লাগবে যতদা। এখানে দিনরাত্রির কোনো দরকার যখন নেই, তখন ঘড়ি দেখা অভ্যেসটা ছেড়ে দাও। সময় যে অফুরন্ত, অনন্ত। যতদিন সেটা অনুভব না করবে, ততদিন মুক্তি হবে না। মনের বদ্ধ সংকীর্ণ ভাব দূর না হলে মুক্তি সম্ভব নয় যতদা। কি ধরনের মুক্তি? কি জানি, আমি এসব বড় বড় কথা জানি নে। তোমায় আবার আমি কি বোঝাবো যতদা? তুমি কি আমার চেয়ে কম বোঝো? বাজে কথা বলে আমায় ভোলাতে চাস নে পুষ্প। আমি অনেক কিছু জানতে চাই, আমাকে শেখানোর ব্যবস্থা করে দেবে। কত কি যে জানতে চাই তার ঠিক নেই। কে আমায় বলে দেবে বলতো? হ্যাঁ, আছে, লোক আছে। তোমায় নিয়ে যাব একদিন সেখানে। খুব উঁচু এক আত্মা, আমায় বড় স্নেহ করেন। আমার স্তরে আসতে তার কষ্ট হয়, তাই আমিই যাই তার সঙ্গে দেখা করতে। তুমি যাবে একদিন? আমি গুরুদেব বলি তাকে, বৈষ্ণব সাধু। কিন্তু আমি সেসব উচ্চস্তরে কি করে যাব পুষ্প? মোটে সেদিন পৃথিবী থেকে এসেছি, তোমার দয়ায় তাই এত উঁচু স্তরে আছি। এর চেয়ে উঁচুতে কিভাবে যাব? যাওয়া ঠিক কঠিন নয়, কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ। যাতে যেতে পারো তার ব্যবস্থা আমি করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি পুষ্প। আমার এখনো একটা সন্দেহ হয়, এসব স্বপ্ন নয় তো? যাও, পাগলামি করো না যতদা। তোমার এ কথার উত্তর অন্তত 100 বার আমি দিয়েছি তুমি আসা পর্যন্ত। দেখবে আরেকটা জিনিস দেখাবো? অবশ্যই তোমায় আজ সেখানে যেতে হবে। কি সেটা? আজ তোমার শ্রাদ্ধের দিন। তোমার ছেলে নিনু কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করছে। পিণ্ডদানের সময় তোমায় গিয়ে হাত পেতে পিণ্ড নিতে হবে। ছেলের কথা শুনে যতীন অন্যমনস্ক ও বিষণ্ণ হয়ে গেল। নিনু, আহা, দুধের বালক, তাকে কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করতে হচ্ছে। সে যে বড় করুণ দৃশ্য। যতীন বললে, আমি যাব না সেখানে। পুষ্প হেসে বললে, ওই যে বলছিলাম, তুমি এ জগতের ব্যাপার কিছুই জানো না। সে ছেলে মানুষ যখন কচি হাতে ছলছল চোখে তোমার নামে পিণ্ড দেবে, সে এমনি আকর্ষণ তোমাকে টেনে নিয়ে যাবে। তোমার সাধ্য কি তুমি না গিয়ে থাকো? খুব ভালোবেসে যে টানবে, তার টান এ জগতে এড়ানো যায় না। পৃথিবীর স্থূল দেহে স্থূল মন বাস করে, এখানে তা নয়। এখানে মন আপনা আপনি বুঝতে পারবে কোনটা সত্যিকারের ভালোবাসা, বুঝে সেখানে যাবে। আচ্ছা, তুমি বসো, আমি একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে। পৃথিবীর হিসাবে মিনিট 2 সময়ও তারপর চলে যায়নি। পুষ্প হঠাৎ কোথায় চলে গেল এবং ফিরে এসে বললে, ওখানে এখন সকাল 7টা, শ্রাদ্ধের আয়োজন শুরু হয়েছে। নিনু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। যতীনের আগ্রহ হলো, জিজ্ঞেস করে আশা কি করছে। সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্য।
কতদিন খবর পায়নি। আশা কেঁদেছিল, চোখে জল ফেলেছিল তার মৃত্যু সংবাদে। জানবার জন্যে সে মরে যাচ্ছে, কিন্তু লজ্জা করে পুষ্পকে সেসব কথা বলতে পারেনি। কিন্তু লজ্জা করে পুষ্পকে এসব কথা বলতে। যতীন বুড়ো শিবতলার খাটের ধারে চুপ করে বসে রইল। সামনে কুলুকুলু বাহিনী গঙ্গা, নীল আকাশের তলা দিয়ে এক দল পাখি উড়ে এপার থেকে ওপারে যাচ্ছে। ঘাটের উপরে বৃদ্ধ বটের শাখায় নিবিড় আশ্রয়ে একটা অজানা গায়ক পাখি অতি মধুর স্বরে ডাকছে। যতীনের মন আজ অত্যন্ত বিষণ্ণ। আশা খুব কেঁদেছিল। আশাকে সে বড় নিঃসহায় অবস্থায় ফেলে রেখে এসেছে। স্বামীর কর্তব্য স্ত্রী পুত্রকে সুখে রাখা, তার অভাবে তারা কষ্ট না পায় তার ব্যবস্থা করা। সে অকর্মণ্য স্বামী নিজের কর্তব্য পালন করার শক্তি তার ছিল না। আশাকে সে সুখী করতে পারেনি একদিনও। পুষ্প এসে বললে, বৌদির কথা ভেবেছে সারা হলে যতুদা? তারপর সস্নেহে ওর পাশে এসে দাঁড়িয়ে বললে, চলো তোমাকে এক জায়গা নিয়ে যাই। বৌদির কাছে নিয়ে যেতাম, কিন্তু পৃথিবীর সঙ্গে বেশি যোগাযোগ এখন তোমার পক্ষে ভালো নয়। তাছাড়া তুমি আর কোনো উপকারও করতে পারবে না এই অবস্থায়। কোথায় নিয়ে যাবি পুষ্প? অনেক উঁচু এক স্বর্গে। নতুন এসেছো পৃথিবী থেকে, তোমরা বুঝতে পারবে না। মনে করলেই সেখানে যাওয়া যায় না। তোমার যাওয়া সম্ভব হবে শুধু আমি নিয়ে যাব বলে। তুমি কিন্তু পৃথিবীর সম্বন্ধে সকল রকম চিন্তা মন থেকে তাড়াও। তা আমি পারবো না পুষ্প। তোর বৌদি বড় অভাগিনী, তার কথা ভুলতে পারবো না। দয়া বা সহানুভূতি তোমায় নামাবে না, ওপরে ওঠাবে। তাই ভেবো যতুদা, কিন্তু সাবধান, বিশ্বসন্ততির কথা যেন ভেবো না। ত্রিশঙ্কুর অবস্থা হবে। এসো আমার সাথে। দুজনে শূন্য পথে নীলাভ শূন্য সমুদ্রের বুকের উপর দিয়ে উড়ে চলল। ডাইনে বাঁয়ে অগণিত তারালোকে মৃদু নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো জীবন পুলক ওদের মুক্ত দেহে এনেছে শ্রীহরণ। প্রাণে মুক্তির আনন্দ। দূর দূর, বহু দূর তারা চলল, কত নতুন অজানা দেবলোক। ক্রমে ওরা সমীপর্বতী হতে লাগল। দূর থেকে তার সৌন্দর্যে যতীনের সমস্ত জৈবিক চেতনা অবশ হয়ে এলো। বিলুপ্ত প্রায় চেতনার মধ্য দিয়ে তার মনে হলো বহু কদম্ব দ্রুম যেন কোথায় মুকুলিত লতানিকর বিকশিত জ্যোৎস্না প্লাবিত গিরি গ্রামে বহু বিগ্রহ কণ্ঠের কাকলি, প্রেম, স্নেহ, সুগভীর স্নেহের নিঃস্বার্থ আত্মবলি, আরও কত কি কত কি, সেসবের স্পষ্ট ধারণা ওর নেই। ওর চেতনা রইল না। পুষ্প বিবৃত হয়ে পড়ল। যতীন অতি উচ্চস্তরে যে সচেতন থাকবে না, পুষ্পের এ ভয় হয়েছিল। তবুও তার আশা ছিল চেষ্টা করলে নিয়ে যাওয়া কি এতই অসম্ভব? একবার সে দেখবে। না, যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে। যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত, কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। নিয়ে গিয়ে লাভ কি? পুষ্প ডাকতে লাগলো, ও যতুদা, চেয়ে দেখো কোথায় যাচ্ছ। ভেবে দেখো, আমি পুষ্প। ও যতুদা, চোখ চাও। নিকটে একটা বেগুনি রঙের শৈলশৃঙ্গ, বন্য লতাপাতার আড়ালে একটা শিলাখণ্ডে যতীনকে সে শোয়ালে। সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গিয়েছে।
নিকটের ঝর্ণা থেকে জল এনে ওর মুখে দিয়ে পুষ্প আঁচল দিয়ে ওকে বাতাস করতে লাগলো। পরে নিজের দেহে চুম্বক শক্তি আঙুল দিয়ে ছুঁয়ে ওর দেহে সঞ্চালিত করতে লাগলো। এমন সময়ে পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হলো ওই উচ্চ শিখরটার প্রান্তদেশে। সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবন্ধ করে বসে আছেন আনমনে। কোনো দিকে তার খেয়াল নেই, কি যেন ভাবছেন। তার অঙ্গের নীলাভ জ্যোতি দেখে বহুদিনের অভিজ্ঞতার ফলে পুষ্প বুঝলে এ অতি উচ্চ শ্রেণীর আত্মা দেবতা গোত্রে চলে গিয়েছেন। মানুষের কোনো পর্যায়ে ইনি এখন আর পড়েন না। পুষ্প জানত এ জগতে যে যত পবিত্র উচ্চ, সে দেখতে তত রূপবান, তত তরুণ। তারুণ্য এখানে নির্ভর করে না জন্মের তারিখের দূরত্ব বা নিকটত্বের ওপরে। এখানে দেহের নবীনতা ও সৌন্দর্য একমাত্র নির্ভর করে আধ্যাত্মিক প্রগতির ওপরে। এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে 16-17 বছরের অতি রূপবান কিশোর বালকের মতো অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না। দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হলো না। সে এত উঁচু আত্মা কখনো দেখেনি। কি করবে ভাবছে। এমন সময় দেবতার অন্যমনস্ক চক্ষু অল্প ক্ষণের জন্য ওদের দিকে পড়ল। পরক্ষণেই তিনি অতীব জ্যোতিষ্মন দুটি চোখ দিয়ে ভালো করে চেয়ে দেখলেন। একটু বিস্ময়ের সুরে বললেন, কে তোমরা? পুষ্প প্রণাম করে বললে, সবই তো বুঝেছেন দেব। এইবার যেন দেবতার অন্যমনস্ক একাগ্রতা কিছু ভঙ্গ হলো। বর্তমান সম্বন্ধে তিনি সচেতন হয়ে উঠলেন। বললেন, কি বলো তো? আমার যোগ নেই এ স্তরের সঙ্গে, বুঝতে পারবো না। পুষ্প নিজেদের পরিচয় দিয়ে তার গন্তব্যস্থানের কথা ও যতীনের কথা সব বললে। আত্মা বললেন, ওকে এখানে এনে ফেলেছ, এখানে তো ওর চৈতন্য হবে না। ওর পক্ষে এও তো অতি উচ্চ স্থান, নিচে নামিয়ে নিয়ে যাও ওকে। পুষ্প বললে, আপনি কে বলুন তো দেবতা? আমার কত শুভ দিন আজ আপনাকে দেখলাম। এতকাল তো আছি এ জগতে, আপনার মতো আত্মা কখনো দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনি কে দেব? আত্মা অতি মধুর প্রসন্ন হাসি হেসে বললেন, তুমিও তো জানতে চাও কেন? তুমি ভারতবর্ষের কন্যা, ভক্তি তোমার জন্মগত। বিশ্বাস করো, এইমাত্র তুমিও খুব উচ্চস্তরের আত্মা, নইলে আমায় দেখতে পেতে না। তোমার সঙ্গীকে যদি আমি জাগিয়েও দিই, ও আমায় দেখতে পাবে না। যাও, ওকে নামিয়ে নিয়ে যাও। তবু পুষ্প সাহসে নির্ভর করে বললে, আপনি কে দেব? পাহাড়ের চূড়োতে বসেছিলেন কেন? এ স্তর তো আপনার নয়। কথাটা শেষ করেই পুষ্প বললে, আত্মা তখনই বড় হয় যখন প্রেমে সে বড় হয়। সামান্য পৃথিবীর মেয়ের এই প্রগলভ কথায় আত্মা চটে তো গেলেনই না, কৌতুক মিশ্রিত গভীর স্নেহে তার সুশ্রী বিশাল জ্যোতির্ময় চোখ দুটি স্নিগ্ধ হয়ে এলো। বললেন, দেখবে কি দেখছিলাম? এসো এখানে, তোমায় দেখাবো। তুমি তার উপযুক্ত হয়েছ। পুষ্প আগ্রহের সঙ্গে এগিয়ে গেল। আত্মা শৈল শৃঙ্গের প্রান্ত সীমার দিকে দাঁড় করিয়ে হাত দিয়ে ওকে স্পর্শ করে বললেন, দেখেছ? পুষ্পের সারা দেহ শিউরে উঠল। সামনে
এ এক অন্য পৃথিবী। বিশাল জলাভূমিতে বড় বড় অতিকায় জীবজন্তু কর্দমে ওলট পালট খাচ্ছে। গাছপালার একটিও পরিচিত নয়। বাতাসে অস্বাচ্ছন্দ্যকর গরম জলীয় বাষ্প, সূর্যের তেজ অতিশয় প্রখর। তারপর ছবির পর ছবি, কত দেশ, কত যুদ্ধ, কত সৈন্যদল, কত প্রাচীন দেশের বেশভূষা পরা লোকজন, প্রশস্ত রাজপথ, প্রাচীন দিনের শহর, পচা ডোবা খানা শহরের রাজপথের পাশেই। ঘোর মহামারীতে দলে দলে লোক মরছে। কি বীভৎস দৃশ্য! আত্মা বললেন, বহু দূর অতীতে ফিরে চাইছিলাম, কত কল্প আগেকার আমারই বহু পূর্বজন্মে। কত লোককে হারিয়েছি, কত মধুর হৃদয় আর কখনো খুঁজে পাইনি। বিশ্বের দূর প্রান্তের মোহনায় বসে তাদের কথা মনে পড়ছিল। যা দেখলে সব আমার জীবনের বিভিন্ন অঙ্কের রঙ্গভূমি। লক্ষ্মী মেয়েটি, এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও। পুষ্প তাকে প্রণাম করে বিনীতভাবে বললেন, আপনার দেখা আবার কবে পাবো? যখন স্মরণ করবে। এক মনে স্মরণ করলেই আসবো, কিন্তু যখন তখন আমায় কষ্ট দিও না। আমার নানা কাজ, কোথায় কখন থাকি, কল্প পর্বতে সঙ্গীত যেদিন বাজবে, চুম্বকের ঢেউ কম থাকবে, সেদিন আমায় ডেকো। কল্প পর্বতের সঙ্গীত কি পুষ্প তা জানত। চতুর্থ স্তরে একটি সুনির্জন পাহাড়ে বহু শতাব্দী ধরে এক নির্দিষ্ট সময়ে আপনা আপনি অতি মধুর অপার্থিব সঙ্গীতধ্বনি ওঠে। কত কাল পূর্বে জৈনিক পবিত্র আত্মা ওই স্থানটিতে বসে নতুন সুর সৃষ্টি করতেন। কোনো বড় সুরশিল্পী হবেন। ওপরের স্বর্গে উঠে গিয়েছেন বহুকাল। কেউ তাকে এখন আর দেখে না, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে এখনো তার সৃষ্ট সুরপুঞ্জে সর্বমণ্ডলের অজ্ঞাত কোণটি ছেয়ে যায়। দেবতা বিদায় নিলেন। বহু দূরব্যাপী নবমণ্ডল জ্যোতির্ময় হয়ে উঠল তার দেহ জ্যোতিতে। তিনি অদৃশ্য হয়ে যাবার পরেও যেন খানিকক্ষণ আকাশটা আলো হয়ে রইল। পুষ্প অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। এত বড় দেবতা এতদিন এখানে থেকেও কখনো সে দেখেনি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আগামী পর্ব আসছে আগামী সপ্তাহে। নমস্কার।